আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বসিরউদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি অফিস হরনাকুণ্ড ঝিনেদা। এখন আমি আছি ঝিনেদা হরনাকুণ্ড উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের সিরফলতলা মাঠে। এই যে আমাদের একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং স্মার্ট কৃষক মোহাম্মদ রাকিবুল হোসেনের জমিতে। এখানে এটি একটি শসার জমি, গ্রীষ্মকালীন শসা। আমাদের জাত হচ্ছে এই স্মার্ট বয়। তো আমরা এখানে এসে চাষ করেছে কতটুকু জমি হবে? 1 বিঘা 10 কাঠা জমি, 20 শতক জমি। অত্যন্ত চমৎকার আমাদের এই শসা ক্ষেত্রে। তো আমরা এখন এই শসা আসলে স্মার্ট বয় আসলে কি পরিমাণে ধরেছে আমরা বাস্তবে সেটা দেখবো। হ্যাঁ, রেখে বললে আমরা এখানে আমরা ভিতরে ঢুকে একটু দেখি। এই যে আমাদের এত পরিমাণে স্মার্ট বয় ধরে না দেখলে আসলে ওইভাবে বোঝা যাবে না। প্রতিটা সারিতে প্রচুর পরিমাণে আমাদের শসা আছে। তো অবশ্যই আজকে সকালেও তুলে বিক্রিও করেছে। তা আমাদের অত্যন্ত চমৎকার একটি ক্ষেত এবং গাছে কোনো রকম কোনো রোগ বালাই বা পোকামাকড়ের আক্রমণ খুব কম আছে। তো আমরা আসলে এই সময় শসা বানানো খুব ছোট। আমরা একটু ক্যামেরাটা ওইদিকেও ধরে দেখাই, একটু ওইদিকে দেখো আমাদের কি পরিমাণে ধরেছে শসা। হ্যাঁ হ্যাঁ, ওটা ঠিক করো। বর্তমান সময়ে আমি যতগুলো জাত লাগাইছি। হ্যাঁ, আচ্ছা, আমরা এখন একটু রাকিবুলের সাথে কথা বলবো। আচ্ছা রাকিবুল, জি, তোমার হচ্ছে এই শসা লাগানোর বয়স কতদিন? বয়স 40 দিন বয়স। 40 দিন বয়স। তো এখান থেকে কি পরিমাণে বিক্রি হয়েছে এই যখন মানে বিক্রি শুরু করেছো তুমি? বিক্রি শুরু করেছি আমি আজকে 3 দিন থেকে এখান থেকে ফল আছে। আজ 3 দিন টোটালে। জি, মোটামুটি আমি দেখতেছি যে প্রচুর পরিমাণে। তো এই বিক্রি করেছো এই লাস্টে বিক্রি কয় টাকা কেজি বিক্রি করেছো? আমি আজকে নিয়ে গেছিলাম বাজারে। হ্যাঁ, আজকে 25 টাকা বিক্রি করেছি। 25 টাকা কেজি। তো এখন আসলে 25 টাকা কেজি বিক্রি কাছে। তবে আসলে আমাদের কৃষকরা সবচেয়ে প্রবলেম হচ্ছে কৃষকরা এত কষ্ট করে এই যে ফসল ফলায়, কিন্তু বাজারে যে কৃষকরা দাম পায় না। এখানে প্রবলেম হচ্ছে এই যারা মধ্যস্বত্বভোগী তারা এখানে লাভ করে চলে যাচ্ছে। পাবলিক যখন বাজারে যে কোনো সবজি কিনতে যাচ্ছে, শসা বিক্রি হচ্ছে বাজারে 50 টাকা কেজি, অথচ আমার কৃষকরা বাজারে দাম পাচ্ছে না। এটা এখানেই আসলে প্রবলেম। এই শুধু শসা না, প্রত্যেকটা ফসলই এই অবস্থা। বাজারে যে কৃষকরা এত পরিশ্রম করে এই রোদ বৃষ্টিতে কষ্ট করে ফসল ফলাচ্ছে, কিন্তু আমাদের কৃষকরা দাম পাচ্ছে না, বাজারে বিক্রি করতে গেলে দাম পাচ্ছে না। এটা আসলে এখানে একটা বিষয়। এখানে আমরা মনে হয় ব্যর্থ। তো আমাদের এই থেকে আমাদের মানে কৃষকদের যে এই দুরবস্থা থেকে আমরা কিভাবে কৃষকদের উদ্ধার করতে পারি সেই ব্যবস্থা আসলে করা প্রয়োজন বলে মনে করি। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি এই ভিডিওটা আসলে